চড়া মূল্যস্ফীতি, অর্থ পাচার আর দেড় দশকের আর্থিক খাতের লুটপাটের খোলস উন্মোচনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে ঘটনাবহুল 2024। বছরের শেষ প্রান্তে সে আলোচনায় ব্যাংক ও আর্থিক খাতে সংস্কার কার্যক্রম। তবে প্রবাসী ও রপ্তানি আয়ে নির্ভর করে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার সংকোচনমূলক মুদ্রানীতি, রাজস্ব নীতি, বাজার তদারকির মাধ্যমে মূল্যস্ফীতি সামালের চেষ্টা করলেও অর্থনীতিতে পরিবর্তন আসেনি। তাদের মতে আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বছরে গতি ফিরতে পারে অর্থনীতিতে। শরফুল আলমের রিপোর্ট। বছরের শুরু থেকেই দুই অঙ্কের ঘরে খাদ্য মূল্যস্ফীতি। শীত মৌসুমে সরবরাহ বাড়লেও এখনো সহনীয় হয়নি বাজার দর। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সুদের হার বৃদ্ধি, শুল্ক কমানো সহ নানা উদ্যোগ নিলেও এর সুফল আসেনি নিত্যপণ্যের বাজারে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগ শাসনামলের অর্থনৈতিক লুটপাটের ভয়াবহ তথ্য উঠে আসে জনসম্মুখে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আওয়ামী লীগ সরকার 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে দেশ থেকে। সরকারি কেনাকাটায় রাজনীতিবিদ ও আমলারা নিয়েছেন 2.5 লাখ কোটি টাকার ঘুষ, আর উন্নয়ন প্রকল্প থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 3 লাখ কোটি টাকা। শেয়ার বাজার থেকে আত্মসাৎ করা হয় 1 লাখ কোটি। সংস্কারের যে পলিসিগুলি, এটা তো আমরা ডিকটেট করতে পারি, কিন্তু এটা এক্সিকিউশন করার দায়িত্ব কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের দায়িত্বটা। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে এগুলি হঠাৎ করে হবে না, কিন্তু 1 বছরে অনেক দূর আমরা এগিয়ে নিতে পারবো। জুলাই বিপ্লবের পর ঢেলে সাজানো হয় দেশের আর্থিক খাত। বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর গভর্নরের দায়িত্ব নিয়ে শুরু করেন ব্যাংকিং খাতের সংস্কার। 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেন তিনি। এর মধ্যে 10টির মালিকানায় ছিলেন বহুল আলোচিত এসআলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম। এসআলম ও তার সহযোগীরা ব্যাংকগুলো থেকে অন্তত 1000 কোটি ডলার হাতিয়ে নেন। তার দখল করা ব্যাংক থেকে আনুমানিক 2 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এসআলম গ্রুপ একাই ইসলামী ব্যাংকের মোট ঋণের প্রায় 73,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 18,000, গ্লোবাল ইসলামী ব্যাংকের 90% অর্থ হাতিয়ে নেন। এসব ব্যাংকে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। দুর্নীতি ও লুটপাটের তথ্য জানাতে আর্থিক খাত সংস্কারে টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। তো একটা বড় রকমের ক্ষতির জায়গা থেকে উত্তরণ, সুতরাং এখনো চেষ্টা হচ্ছে এই ক্ষতিগুলোকে মেটানোর একটা উদ্যোগের ভিতরেই সামগ্রিক কার্যক্রমগুলো নিতে দেখছি। তার ভিতরে কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক কিছু ফলাফল দেখছি। নতুন বছরে কিভাবে সংস্কারমূলক কার্যক্রমগুলোকে চিহ্নিত করে নতুন নির্বাচিত সরকারের কাছে এই কার্যক্রম ধরিয়ে দেওয়া যায়, সেটি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। ব্যাংকের পাশাপাশি মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, নগদের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কার্যক্রমের নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও 10 শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয় আর্থিক অনিয়মের তদন্ত। প্রতি ডলারের দাম ছাড়িয়েছে 123 টাকা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে রপ্তানি ও প্রবাসী আয়ে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 24 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। জুলাই আগস্টের গণ আন্দোলনের পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে বিশ্লেষকরা বলেন, অর্থনীতিকে সংকটে রেখেই বিদায় নিচ্ছে 2024। তবে নতুন বছরে সংস্কার কার্যক্রমে গতি বাড়লে ও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও গতি ফিরবে ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতিতে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।